নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি যে বাগানটা অবস্থান করছি এটা বাঁকুড়া জেলার মধ্যে প্রায় 4 থেকে 5 বছর আগেকার গাছ, কিন্তু এখানে যে গাছের ফলন সত্যি দেখে অবাক হয়েছি আমি, আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। আর এখানে একটা কথা বলে রাখবো, যারা বলছে যে এঁচোড় চাষ করে কি হবে, এঁচোড় চাষ একটা সময় গরুতেও খাবে না, একটা সময় ছ্যাঁচা হয়ে যাবে, একটা সময় বিক্রি হবে না, মাত্র যদি 20 টাকা কিলোতে যদি এঁচোড় বিক্রি হয় তাতেও কিন্তু কৃষকরা লাভবান হবে। কারণ এক একটা গাছের যে ধরনের ফল হয়েছে, আমি একটু দেখাই, এই দেখেন এক একটা গাছে যদি এই ধরনের ফলন হয়, ফলন বুঝতে পারছেন, এক একটা গাছে না হলেও 100 থেকে 200 ফলন রয়েছে। তাহলে আপনারা চিন্তা করে দেখুন, যদি 100 ফলন হয়, 1 কেজি করে ফলের ওয়েট হয়, আর 20 টাকা করে যদি বিক্রি হয়, তাহলেও সেখানেও 2000 টাকা। যদি একটা বিঘাতে 100 চারা থাকে, সেখানে 2 লক্ষ টাকা আরামসে বিক্রি হবে এই চাষ করে। আপনারা দেখুন ফলন, দেখুন এই দেখুন মাটির সঙ্গে না পুরো মানে মাটি থেকে হয়েছে এরকম একটা বিষয়, এই গাছ মাথা পর্যন্ত। এই গাছে কিন্তু অনেকবার হারভেস্ট হয়ে গেছে, অনেকবার হারভেস্ট হয়েছে। আমি সেই কারণেই বলছি, এই দেখুন না মাটিতে শুধু ফলনগুলো দেখুন, ফলনের সাইজ দেখুন, এই দেখুন মাটিতে, পুরো মাটিতে হয়েছে, সে মাটির ছিকড়ে হয়েছে। এই দেখুন, এই দেখুন মাটি, এটা মাটি, হ্যাঁ মাটি থেকে এই কন্ডিশন। তাহলে যারা বলছে যে এঁচোড় চাষ করে লস হবে, যারা বলছে যে এঁচোড় চাষে কী লাভ রয়েছে, তো বেসিক্যালি তাদের জন্য প্রশ্নটার উত্তর দিতে চাইলাম যে 20 টাকা, বেশি না, 20 টাকা যদি কিলোতে ফলন পাওয়া যায়, বা 20 টাকা যদি কিলোতে যদি দাম পাওয়া যায়, তাতেও কিন্তু লাভবান চাষি। এই দেখুন ফলন, দেখুন এই দেখুন, বুঝতে পারছেন এই পরিমাণ কিন্তু এক একটা গাছে ফলন হয়েছে। গাছের বয়স আপনি 1.5 বছর থেকে 2 বছরের মধ্যেই কিন্তু ফলন অটোমেটিক আপনি হারভেস্ট করতে পারবেন। এইবার কি হয়, যদি বলেন যে এই পরিমাণ গাছের ফলন পেতে একটু সময় দিতে হবে, না হলে কিন্তু সম্ভব নয়। একটু না সময় দিলে তাহলে তো এত ফলন আসবে না। তবে প্রথম বছরে আপনি যে টাকা ইনভেস্ট করবেন সে টাকা আরামসে উঠে গিয়ে লাভবান আপনি হবেন। এইবারে গাছের একটু ট্রিটমেন্ট করতে হবে। এই গাছের এমন একটা জিনিস যে এই গাছে যে প্রচুর পরিমাণে পরিচর্যা করতে হয় এমন কিন্তু না, কিন্তু জাস্ট একটু জল, হ্যাঁ একটু জল দিতে হবে, একটু খাদ্য দিতে হবে, দিলেই কিন্তু মোটামুটি গাছের ভালো ফলন আসবে। যারা প্রশ্ন করছিল যে যারা অধিক ফলন হয়ে যাবে তখন তাহলে কি হবে, কীভাবে বিক্রি হবে, তো তাদের প্রশ্ন এরকম একটাভাবে উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আর একটা কথা বলি, আপনারা এই গাছ যখন ফলন শুরু হবে, দুর্গাপুজোর শেষের দিক থেকে শুরু করে এখন পর্যন্ত ফলন, আপনারা একটু বাজার ঘুরে যদি মনে করেন, একটু বাজার ঘুরে কেনেন বা জিনিসটা দেখেন, তাহলে বুঝতে পারবেন প্রায় 100-150 টাকা পর্যন্ত কিলো কিন্তু পাওয়া যায়। আমি শুধু আপনাদের একটা হিসাব দিলাম ছোটো করে, যে 20 টাকা হিসাবে কিন্তু লাভবান হওয়া যায়। তো এই ধরনের একটা প্রতিবেদন দেওয়ার চেষ্টা করলাম যে গাছের বয়স মাত্র 4 থেকে 5 বছর, কিন্তু ফলন এই এসছে, প্রচুর ফলন। বলছি না, এক একটা গাছে শুধু ফলন দেখুন, এই দেখুন না, এগুলো সব হারভেস্ট, এগুলো আর কিছুদিনের মধ্যে হারভেস্ট হবে, আর আবার এই সব ফলন আসছে। দেখুন এইসব আবার ফলন, এইসব আবার ফলন, এইসব ফলন, ওপরে ফলন, প্রচুর ফলন। এই দেখুন এইসব এসছে, এগুলো সব রেডি হয়ে এসছে, হ্যাঁ আর কিছুদিনের মধ্যে হয়তো হারভেস্ট করবে। এখানে আপনি শুধু একটা গাছ বলে না, যে কোনো গাছেই দেখবেন যে পুরো গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত কিন্তু ফলন, প্রচুর ফলন এসছে। এই দেখুন ফলন, দেখুন বন্ধুরা, একটা থোকায় কতগুলো শুধু ফলন সেটা আমি একটু গুনে দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, মানে মিনিমাম এই থোকাটায় না হলেও 35 থেকে 40টা ফলন রয়েছে। তাহলে এবার গাছটাতে শুধু কতগুলো থোকা রয়েছে একটু ভেবে দেখুন, পুরো ওপর পর্যন্ত কিন্তু থোকায় ভর্তি। তাহলে একটা থোকায় যদি 35-40টা ফলন থাকে, তাহলে একটা গাছে কতটা ফলন হতে পারে। শুধু একটা গাছ বলে নয়, আমি এই দিকটা একটু দেখাতে বলবো, এই গাছটাও কিন্তু সেম মানে পুরো গোড়া থেকে ডগা পর্যন্ত একই ধরনের ফলন, প্রত্যেকটা গাছে কিন্তু এই ধরনের ফলন হয়েছে।
শুধু ফলন হয় না আপনারা যে বলেন, তাহলে এত ফলন তাহলে কীভাবে হয়েছে? এই দেখুন না, এক একটা থোকায় কতটা করে ফলন, একটা ফলন হারভেস্ট হচ্ছে, আবার ফলন হচ্ছে। তো এই জন্যই কিন্তু আপনাদেরকে বলা, এঁচোড় চাষ করলে যে লাভবান হতে পারবেন আপনারা, অবশ্যই হতে পারবেন, বিশেষ করে যদি একটা ভালো ধরনের প্ল্যান লাগানো যায়। অনেকেই বলছেন যে গাছে ফলন হয় না, তাহলে আমরা যেসব বাগানে ভিজিট করি বা যেসব জিনিস আমরা তুলে ধরার চেষ্টা করি, তাহলে এই ধরনের ফলন কিভাবে হচ্ছে চাষিদের, বিশেষ করে ভালো ধরনের একটা প্লান্ট। তো গাছের ফলন দেখে আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন যে গাছে কী ধরনের ফলন হতে পারে। দেখুন না, মাটি থেকে হয়েছে, হ্যাঁ, মাটির গোড়া থেকে হয়েছে। এই দেখুন, প্রত্যেকটা থোকায় কিন্তু ফলন এসছে, এত ফলন এসছে যে আপনারা কিন্তু মানে বিশ্বাস করবেন না যে এত ফলন এসছে। শুধু একটা গাছে নয় বন্ধুরা, একটা গাছে নয়, এই ধরনের ফলন কিন্তু প্রত্যেকটি গাছে ফলন হয়েছে। তো সেই জন্যই আপনাদেরকে বলা যে আপনারা যদি জায়গা থাকে আপনারা কিন্তু অবশ্যই একটু উঁচু ধরনের জমি চুজ করুন এবং এঁচোড় চাষ করুন। এঁচোড় চাষে অবশ্যই লাভবান রয়েছে, তবে বলবো না যে অন্যান্য জিনিস চাষ করা যাবে না, অবশ্যই চাষ করা যাবে, ফলন কিন্তু অবশ্যই বেশি হবে। অন্যান্য শাকসবজির মতো এটাও যদি আপনারা চাষ করে কিন্তু উপার্জন করতে পারবেন। আমি আবারও দেখাই ফলন, এই দেখুন, এইগুলোর সব কিন্তু এইসবগুলো সব হারভেস্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই দেখেন, এগুলো প্রায় 800-900 গ্রাম ওজন হয়ে যাবে আরামসে। তো ফলন যদি দেখতে চান, আমি বলবো যে অবশ্যই এরকম ধরনের একটা বাগান ভিজিট করুন, বাগান ভিজিট করে ফলন দেখুন, ফলন দেখে তারপরে কিন্তু এঁচোড় চাষে আসুন। আর এঁচোড় চাষ করতে হলে একটা জমি ভালো দেখে চুজ করুন, একটু উঁচু জমি, যারা জল না জমে। তো আপনারা তো এইসব জিনিস তো আপনারা পেয়ে যাবেন, আর আমি একটা নাম্বার দেবো, সেখানে যোগাযোগ করে আপনারা কিন্তু অবশ্যই সব কিছু সলিউশন আপনারা পেয়ে যাবেন, চারা কীভাবে পাবেন, সমস্ত জিনিস, এবং তাদের সঙ্গে সুপরামর্শ নিয়ে এরকম ধরনের একটা চাষ করতেই পারেন। অবশ্যই এই ধরনের ফলন, আমি শুধু বারবার বলছি, ফলনটা শুধু আপনারা দেখুন যে হ্যাঁ কী ধরনের ফলন একটি গাছে হয়েছে। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু এগ্রিকালচার সংক্রান্ত আপনাদের কাছে উপস্থাপনা করি। তা চলুন, দেখা হচ্ছে কোনো একটা নতুন কোনো টপিক নিয়ে।